আমি হক কথা বলবোই, কথা বলেন ঠিক না বেটি? আমরা হক কথা বলবোই, একমাত্র সুন্নিরাই এই দেশের শান্তিপ্রিয় দল, কথা বলেন ঠিক না বেটি? তবে একটি কথা মনে রাখবেন, ইসলাম কখনো খানকাই আবার কখনো রাজপথে। খানকাই বসে থাকার দিন শেষ। দেশবাসীকে বোঝাতে হবে বাবা শাহজালালের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? ইসলাম শুধু হেরা গুহায় ধ্যান করার নাম নয়, ইসলাম মাঝে মাঝে বাতিল অপশক্তির বিপরীতে হাতে তলোয়ার নিয়ে রাজপথে নামার নাম, ঠিক কিনা বলেন? সুন্নিরা কি এখন দুই না এক? পীর মাশায়েখ রেখে দুই না এক? আগে আমরা নিজেরা অনেক দূরত্ব তৈরি করেছিলাম, এটা উচিত নয়। একমাত্র আমি এ বাংলাদেশে ম্যানেজ নিয়ে কাজ করেছি, মাইনাস নয় ম্যানেজ চাই, এটা আমি বলতাম। হিংসামুক্ত সুন্নিয়ত চাই, সেটা আমি বলতাম। আসলে আমাদের সুন্নিদের মধ্যে কোনো হিংসা ছিল না, একটু অভিমান ছিল। অভিমান আর হিংসা এক জিনিস না, কথা বলেন ঠিক কি না? এখন কি আমাদের দুই থাকার সুযোগ আছে? আলাদা থাকার সুযোগ আছে? কেন নাই? কারণ এক শ্রেণীর অপশক্তি বাংলাদেশ থেকে সুন্নিয়তকে দাফন করার জন্যে, আউলিয়া কেরামের মাজারকে ধ্বংস করার জন্যে, তরিকাপন্থীদেরকে ধ্বংস করার জন্যে, সুন্নিদেরকে নিধন করার জন্যে অলরেডি তারা এজেন্ডা হাতে নিয়েছে। যদি সবাই মিলে থাকি কাহারও কিচ্ছু হবে না, যদি আলাদা আলাদা থাকি আজকে হয়তো আমার ক্ষতি, কালকে আপনার ক্ষতি হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আপনারা যুবক যারা আছেন আপনাদেরকে বলবো যে আপনারা একটু সতর্ক থাকবেন, যেন কোনো টাকা দিয়ে যেন আপনাদের ঈমান কিনতে না পারে। এবার আমরা টুস বিস্কিট খাইয়া এবং কিছু ভাঙতি টাকা পাই, আমরা যাকে তাকে আমরা সমর্থন দিব না। এবার সুন্নির ভোট সুন্নিকে দিব, যারা সুন্নিদের পক্ষে থাকে আমরা তাকে সমর্থন দিব, কথা বলেন ঠিক না বেঠিক? এই দেশে 65% সুন্নি মুসলমান, আমাদের ভোট নিয়ে এমপি মন্ত্রী হয়, কিন্তু বিপরীতে আমাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয় না। রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সময় চলতেছে এই 1.5 বছর, আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতকে মাইনাস ফর্মুলায় রেখে রাষ্ট্রযন্ত্র আমাদের সঙ্গে বৈষম্য তৈরি করছে, কথা বলেন ঠিক কিনা? এই বৈষম্যের দেয়াল ভেঙে টুকরা টুকরা করে দিতে হবে, কারণ এই দেশ আউলিয়া কেরামের দেশ, এই দেশ বাবা শাহজালালের দেশ, শাহপরানের দেশ। এই জন্য এই দেশের ভিতরে বাতিল অপশক্তি, ওলি আল্লাহ বিদ্বেষী যারা হবে এদের স্থানে এই দেশে হবে না। আসমানি গজব আসতেছে, মাঝে মাঝে ভূমিকম্প দেখো না, নাড়া দিয়ে যে গজব আসবে, গজব। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের উপরে আল্লাহর গজব নামবে। যেই দিন বাবা শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহির মাজারে আক্রমণ করতে গিয়েছিল, সেদিনই বুঝতে পেরেছি দেশের উপরে কালো ছায়া এসেছে। আমাদের সকলকে